তো হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের অঙ্কের একটা বিশেষ চ্যাপ্টার ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি আজকে তোমাদের করাবো। তো আহ, এটা একটু ডিটেলসে তোমাদেরকে করানো হবে, যেখানে একেবারে বেসিক থেকে বেশ কিছু প্রশ্ন আমি সলভ করাবো। তো চলো শুরু করা যাক। প্রথমত আমাদের বেসিক হিসেবে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আমাদের জানতে হবে। তো দেখো, প্রথমত আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব সমান কি হয়। অতিক্রান্ত দূরত্ব সমান হয় গতিবেগ ইন্টু সময়। গতিবেগ ইন্টু সময়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এল সমান ভিটি। এল সমান ভিটি। এল এটাকে অতিক্রান্ত দূরত্ব ধরছি, আর ভি মানে গতিবেগ, টি মানে হলো সময়। তো এখান থেকে আমরা কিন্তু গতিবেগ এবং সময় এই দুটোকেও বের করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যেটা, যদি আমাদের ট্রেনের গতিবেগ যদি ধরো কিলোমিটার পার ঘন্টায় থাকে, তো সেখান থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। কিলোমিটার পার ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে 5/18 দিয়ে গুণ করব। আর যদি মিটার পার সেকেন্ড থাকে এবং সেখান থেকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টায় যেতে চাই, তাহলে আমাদের 18/5 দিয়ে কিন্তু গুণ করে দিতে হবে। এটা কেন করতে হবে? কারণ কি, দেখো, 1 কিলোমিটার পার আওয়ার যদি এটা আমরা করি, তাহলে 1 কিলোমিটার মানে কত? 1 কিলোমিটার মানে হলো 1000 মিটার। আর 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। তাহলে কি হলো? মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এটা যদি কাটাকুটি করো, তাহলে দেখো এটা 5 আর এটা হচ্ছে 18। তো এইখান থেকে আমাদের কনসেপ্টটা আসছে যে 5/18। ঠিক আছে, তার জন্য আমরা কি করছি? 5/18 দিয়ে গুণ করছি। ওকে। এবার ট্রেনের ক্ষেত্রে যদি কোনো একটা ট্রেন, সেই ট্রেনটা যদি কোনো ব্যক্তিকে অতিক্রম করে, কোনো একটা ট্রেন সেটা যদি কোনো একটা সিঙ্গেল একজন ব্যক্তিকে অতিক্রম করে, বা কোনো একটা খুঁটিকে অতিক্রম করে, কোনো একটা গাছকে অতিক্রম করে, ঠিক আছে, সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেনের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমরা কাউন্ট করব। ঠিক আছে, কারণ কি, ধরো এটা একটা খুঁটি আছে, এটা একটা ট্রেন, এই ট্রেনটা যদি এই খুঁটিটাকে অতিক্রম করে, তার মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা, ট্রেনের যে নিজের দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করা। তাহলে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটা ধরে নিতে হবে। আর যদি ধরো একটা প্ল্যাটফর্ম আছে, এটা ধরো একটা প্ল্যাটফর্ম, বা কোনো একটা প্ল্যাটফর্ম হোক বা কোনো ব্রিজ হোক, যদি এরকম থাকে, সেক্ষেত্রে কি হবে? সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য কিন্তু তার সাথে আমাদের ট্রেনের দৈর্ঘ্য দুটোকেই অ্যাড করে দিতে হবে। ধরো এটা একটা ট্রেন, এই ট্রেনটা যদি এই ব্রিজটাকে অতিক্রম করে, কি হবে? ধরো এইভাবে যাচ্ছে, দৈর্ঘ্য কিন্তু অতিক্রান্ত হয়ে গেল। তারপরে কি হচ্ছে? আবার ব্রিজটাকে অতিক্রম করলো। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা দুটোকেই আমাদের যোগ করে দিতে হবে। তো আমরা অঙ্কে চলে যাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? একটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে 45 কিলোমিটার পার ঘন্টা। 5 কিলোমিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে আমাদের সময় বের করতে বলছে। আমরা প্রত্যেকটা অঙ্ক এই একটা সূত্রের মাধ্যমে করব, এল সমান হলো ভিটি। ঠিক আছে, এটা আমাদের একেবারে মেন সূত্র। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলো সলভ করব। তো এখানে এখানে কি বলছে যে একটি ট্রেনের গতিবেগ হলো 45 কিলোমিটার পার ঘন্টা, 4/5 কিলোমিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত? 4/5 কিলোমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো 4/5 কিলোমিটার। আর এখানে গতিবেগ আছে আমাদের কিলোমিটার/ঘন্টা, কিন্তু সময়টা আছে কিসে? সেকেন্ডে। তাহলে সময়টা যদি সেকেন্ডে থাকে, আমাদের এই কিলোমিটারটাকে প্রথমে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটারকে যদি মিটারে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। সমান গতিবেগ কত আছে? 45 কিমি/ঘন্টা। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে আমাদের 5/18 দিয়ে কিন্তু গুণ করে দিতে হবে, ইন্টু কি? টাইম। বোঝা গেল? তাহলে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ 4/5 কিলোমিটার, এটাকে আমরা কিলোমিটারকে মিটারে নিয়ে গেলাম 1000 দিয়ে গুণ করে।
সমান গতিবেগ, গতিবেগ আমাদের 45 আছে, ইন্টু কি করব আমরা 5/18 করে দেব, কারণ মিটার পার সেকেন্ডে আসবে, আর টাইমটা হলো টি। তাহলে এটা তাহলে আমাদের সেকেন্ডে চলে আসবে সময়টা। এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো 5 দিয়ে 1000, 5 কুড়ি 100 হয়, তাহলে এখানে 200 হয়ে যাচ্ছে। এটা 9 দুগুণে 18, 5 নং 45। আর দেখো এখানে যদি 5 দিয়ে আমরা 200 কাটি, 4 5 20, 40 হয়ে যাচ্ছে। 5 দিয়ে 40কে কাটলে 5 8 40। তাহলে টি সমান কি হবে যদি আমরা কোনাকুনি গুণ করি? 4 8 32, 32 দুগুণে 64। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 64 সেকেন্ড সময় লাগে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2। একটি ট্রেন 5 ঘন্টায় যায় 240 কিলোমিটার। 5 ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার? 240 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, 240 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে এটা হলো গতিবেগ। একই দূরত্ব 1.2-3 ঘন্টায় অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার আওয়ার হবে? প্রথমত 5 ঘন্টায় যদি 240 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করবে? আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান হলো গতিবেগ ইন্টু সময়, ঠিক আছে? তাহলে 5 ঘন্টা এবং 240 কিলোমিটার পার ঘন্টা, তাহলে মানে 1 ঘন্টায় 240 কিলোমিটার যদি যায়, 5 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে 5 গুণ 240, এটা হয়ে গেল কি? এটা হলো টোটাল অতিক্রান্ত দূরত্ব। গতিবেগ ইন্টু সময় মানেই হলো টোটাল অতিক্রান্ত দূরত্ব, টোটাল অতিক্রান্ত দূরত্ব। এবার দেখো আমাদের গতিবেগ বের করতে বলছে। আমরা কি গতিবেগ সমান কি হয়? গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো অতিক্রান্ত দূরত্ব আমরা পেলাম 5 × 240, আর সময় কত লাগছে? সময় হলো আমাদের 1.2-3 ঘন্টা। এটাকে যদি আমরা ভাঙি কত হবে? 3 × 1 = 3, 3 × 2 = 5, 5/3 এটা আসলো। এবার দেখো ক্যালকুলেশন করলে এই 3টা কি হবে? এই 3 কিন্তু ওপরে চলে যাবে, তাহলে এটা আমরা কেটে দিলাম, 5 দিয়ে 5কে কেটে দিলাম, কত আসবে? এটা দেখো 3 × 24 = 72, তাহলে 720। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। একটি 100 মিটার লম্বা ট্রেনের দৈর্ঘ্য বলছে যে 100 মিটার, 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে এক ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে অতিক্রম করতে কত সময় লাগে? সময় বের করতে বলছে। আমি কি বললাম? যদি একটা ট্রেন সেটা যদি কোনো একটা সিঙ্গেল ব্যক্তিকে অতিক্রম করে, একটা ট্রেন যদি একটা সিঙ্গেল ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের জাস্ট একদম ইজি কোয়েশ্চেন এটা। তো আমরা জানি এল সমান যদি ভিটি হয়, তাহলে টাইম সমান আমরা কিভাবে বের করব? টাইম সমান হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে? বা আমরা এই একটা সূত্রে যেহেতু ফেলছি, তাহলে একটা সূত্রেই ফেলি। দেখো 100 সমান কি হবে? গতিবেগ আমাদের 30 ইন্টু এটা কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমাদের নিতে হবে মিটার পার সেকেন্ডে। কারণ দেখো এটা মিটারে আছে, তাহলে এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, ইন্টু 5/18 ইন্টু আমাদের টি। ওকে, ক্যালকুলেশন করি। 3 × 6 = 18, 5 × 6 = 30, আচ্ছা 5 × 20 = 100, আবার এটা 4 5 = 20। তাহলে টি সমান কত আসছে? 3 4 = 12। তাহলে সময় চলে আসছে 12 সেকেন্ড। 12 সেকেন্ড, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা গতিতে একটি সেতু 15 মিনিটে অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত হবে? দেখো আগের যে অঙ্কটা ছিল সেখানে হলো একটা ব্যক্তিকে অতিক্রম করে, আর এক্ষেত্রে বলছে যে একটা সেতুকে অতিক্রম করছে। তো সেতুকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটোকেই কিন্তু আমাদের অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখন এখানে কি বলছে যে এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা গতিতে একটি সেতু 15 মিনিটে অতিক্রম করছে, সেতুটাকে 15 মিনিটে অতিক্রম করছে। গতিবেগ দেওয়া আছে, আমাদের সময় দেওয়া আছে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত হবে? আমাদের যদি লেন্থ আমরা বের করতে চাই, তাহলে গতিবেগ ইন্টু সময় বের করলে আমাদের লেন্থ চলে আসে, ঠিক আছে? তো দেখো প্রথমত 5 কিলোমিটার, এল সমান কি হয়? ভিটি। এল সমান হলো ভিটি, গতিবেগ কত? 5 ইন্টু কত হবে?
5/18, 5/18 ইন্টু সময়, সময় কত আছে, সময় হলো 15 মিনিট। তাহলে 15 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিতে চাই, আমাদের 60 দিয়ে গুণ করে দিতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 6 দিয়ে কাটলে 318, আর 6 10 60, 3 5 15, কত হচ্ছে 5 5 25, 5 25 125। আচ্ছা 125, তারপরে হচ্ছে একটা শূন্য, 1250, তাই তো 1250 চলে আসছে, এই তো অপশান ডি আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে যে 90 কিলোমিটার পার ঘন্টা গতিতে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে 1 মিনিটে। তাহলে ট্রেনটার গতিবেগ দেওয়া আছে এবং সেটি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 1 মিনিটে। তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদের হিসাব করতে বলছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে, যদি যদি ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান সমান হয়ে থাকে, দুটো যদি সমান হয়, তাহলে কি হবে, ট্রেনটা কাকে অতিক্রম করছে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। আমাদের ট্রেনের দৈর্ঘ্য যদি এল হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও কিন্তু এল। ট্রেনের দৈর্ঘ্য যদি এল হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদের কিন্তু এল হয়ে যাবে। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হলো, গতিবেগ কত, 90 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 90 ইন্টু 5/18 ইন্টু টাইম কত দেওয়া আছে 1 মিনিট। তাহলে 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, ইন্টু কত হবে 60। দেখো 5 8 এবং 90, তাহলে 2L সমান হয়ে যাচ্ছে, আচ্ছা 5 5 25, 6 25 হচ্ছে 150, আর একটা শূন্য হয়ে যাবে। তাহলে এল সমান কত হবে, 150/2 মানে হলো 750, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমাদের, বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সে দুটো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য দুটোই কিন্তু 750 চলে আসবে। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6, একটি ট্রেন 50 মিটার লম্বা স্টেশনকে এবং একটি মেইল ফলককে যথাক্রমে 15 সেকেন্ড এবং 14 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনের গতিবেগ চেয়েছে। তো প্রথমত ট্রেনটা কাকে অতিক্রম করছে, প্রথমত একটা স্টেশনকে অতিক্রম করছে, দ্বিতীয়ত বলছে যে একটা মেইল ফলককে অতিক্রম করছে। মেইল ফলক এটা আমরা কিন্তু একটা সিঙ্গেল বস্তু হিসেবে ধরতে পারি, ঠিক আছে, যেমন একটা গাছকে বলছিলাম বা একটা খুঁটিকে বলছিলাম, তো সেই রকমই মেইল ফলকের ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে, অর্থাৎ ট্রেনটার তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি বলি এল সমান গতিবেগ কত আছে, 50 মিটার লম্বা স্টেশনকে আর হলো মেল ফলককে, গতিবেগ আমাদের দেওয়া নেই, আমরা ধরলাম গতিবেগ ভি, ইন্টু দেখো 10 সেকেন্ডে মেল ফলকটাকে অতিক্রম করছে, ইন্টু কত হচ্ছে 10। এটা হচ্ছে ফার্স্ট সমীকরণ। আরেকবার বলছি, আমাদের ট্রেনের গতিবেগ আমরা ধরে নিলাম হলো এল, আর ট্রেনটা কাকে অতিক্রম করছে, প্রথমে আমরা মেল ফলকেরটা ক্যালকুলেশন করছি। তাহলে মেল ফলককে যদি অতিক্রম করে, তাহলে একটা সিঙ্গেল যদি বস্তু হয় সেক্ষেত্রে আমাদের তার লেন্থটা কিন্তু আমরা কাউন্ট করব না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে গতিবেগ কি হচ্ছে, ভি ইন্টু সময় হচ্ছে 10 সেকেন্ড। সেকেন্ড সমীকরণে কি হবে, যেহেতু একটা স্টেশনকে অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য, স্টেশনের দৈর্ঘ্য কত আছে 50 মিটার, তাহলে এল প্লাস 50 সমান গতিবেগ আমাদের জানা নেই, গতিবেগ ইন্টু সময় কত লাগছে 14 সেকেন্ড, ইন্টু হলো 14। এটা হলো 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে আমাদের ট্রেনের গতিবেগ বের করতে হবে। ওকে, এবার দেখো এখানে এই যে এল এর মান, এখানে এল এর মান কত পাচ্ছি 10v, তাহলে 10vটা আমরা এখানে এল এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে 10v প্লাস 50 সমান হয়ে যাচ্ছে 14v। 14 থেকে যদি 10 বিয়োগ করি হবে 4v, 4v হয়ে যাবে 50। তাহলে v সমান হয়ে যাচ্ছে কত, এটা যদি কাটাকাটি করো 2 25, 25/2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 25/2। কিন্তু দেখো এখানে কিন্তু অপশান নেই, 25/2 অপশান নেই। দেখো এটা আমাদের আসছে মিটার পার সেকেন্ড, তো এটা যদি আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাই, তাহলে 25/2কে যদি আমরা কিমি পার ঘন্টায় নিয়ে গেলে, মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার ঘন্টায় নিই, তাহলে কি হবে 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। 5 5 25, 2 9 2 18, 5 9 45, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে।
এটা হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টা, এই ইউনিটে আমাদের করতে হবে। এখানে গতিবেগ হবে কিলোমিটার পার আওয়ার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7। একটি ট্রেন দুটি 800 মিটার এবং 400 মিটার স্টেশনকে যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য হিসাব করতে বলছে। ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তো এখানে কিন্তু দুটো ট্রেন বলছে, ট্রেন দুটি, একটা ট্রেন দুটো, একটা হলো 800 মিটার আর একটা হলো 400 মিটার, দুটো স্টেশন আছে, দুটো স্টেশন আছে। তার প্রথমটার ক্ষেত্রে আমরা যদি ট্রেনের দৈর্ঘ্য এল ধরি, আর প্রথম স্টেশনের দৈর্ঘ্য কত? 800, হয়ে গেল অতিক্রান্ত দূরত্ব। আর গতিবেগটা আমরা জানি না, গতিবেগটা আমরা ভি ধরে নেব, আর সময় লাগছে কত? 100 সেকেন্ড ইন্টু 100। তাহলে আমাদের দুটো সমীকরণ প্রথমে গঠন করতে হবে, তারপরে আমরা মানগুলো বের করব। দ্বিতীয় ক্ষেত্রে এল প্লাস 400 মিটার দীর্ঘ স্টেশন সমান গতিবেগ ভি ধরলাম ইন্টু সময় আমাদের 60 সেকেন্ড। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার বলছে ট্রেনের দৈর্ঘ্য বের করতে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য মানে আমাদের এল এর মান বের করতে বলছে। তো এল এর মান যদি বের করতে চাই, তাহলে আমাদের এখানে সমীকরণে এল কিন্তু থাকতে হবে, তাই তো? এল থাকতে হবে। তাহলে এল সমান, আমরা এখান থেকে গতিবেগ বের করে নিতে পারি, কিন্তু গতিবেগ আমরা বের করব না, আমরা ডাইরেক্ট ট্রেনের দৈর্ঘ্য এখানে পেয়ে যাব। কিভাবে পাবো? দেখো, ভি সমান কি হবে? এল প্লাস 800/100। তাহলে ভি এর মানটা আমরা কি করব? এখানে পুট করে দেবো। দেখো, এল প্লাস 400 সমান হয়ে যাচ্ছে ভি এর মান কত? এল প্লাস 800, এই যে এল প্লাস 800/100 গুণ আছে কত? 60। এটা যদি আমরা হিসাব করি, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 5L প্লাস 4 5 20 মানে 2000 সমান, দেখো 3L প্লাস 3 8 24, 2400 হয়ে যাচ্ছে। 5L থেকে 3L মাইনাস করলে হচ্ছে 2L সমান কত হবে? 2400 মাইনাস 2000 মানে হলো 400 হয়ে গেল। তাহলে L সমান হয়ে গেল 200। ওকে, এল সমান কত চলে আসলো? 200 চলে আসলো। ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8। তো তোমাদের দেখো, এই যে প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের একটা সূত্র দিয়েই কমপ্লিট করিয়ে দিচ্ছি। এল সমান ভিটি, অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তো এই যে একটা ফর্মুলার সাহায্যে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এই সূত্রের সাহায্যে। কোয়েশ্চেন নাম্বার 8। একটি ট্রেন 120 মিটার এবং 162 মিটার ও 120 মিটার দুটি স্টেশনকে যথাক্রমে 18 সেকেন্ড এবং 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তো আমাদের প্রথম ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য আমরা এল ধরে নিলাম। তো যেহেতু প্রথম ক্ষেত্রে স্টেশনের দৈর্ঘ্য কত? 162, তাহলে স্টেশনকে অতিক্রম করা মানে হলো ট্রেনের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য, দুটোকেই আমাদের অ্যাড করতে হবে। স্টেশনের দৈর্ঘ্য কত? 162 সমান, আচ্ছা গতিবেগ হলো ভি ধরে নেব আমরা, ইন্টু সময় লাগছে কত? 18 সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রথমে কি হচ্ছে? প্রথমে ট্রেনটা একটা স্টেশনকে অতিক্রম করছে, সেই স্টেশনকে অতিক্রম করতে তার সময় লাগছে কত সেকেন্ড? 18 সেকেন্ড। তাহলে 18 সেকেন্ড যদি সময় লাগে, আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব কি হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য সমান গতিবেগ হলো ভি ইন্টু 18 সেকেন্ড মানে ইন্টু 18। নেক্সট দেখো, সেকেন্ড সমীকরণ কি হবে? এল প্লাস 120 মিটার সমান ভি ইন্টু সেকেন্ডে কিন্তু 15 সেকেন্ডে অতিক্রম করছে। হয়ে গেল একই রকম, আগের অঙ্কটা যেভাবে করালাম একই রকমভাবে এটা হবে। তো দেখো, ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে মানে হলো আমাদের এল এর মান বের করতে হবে, অর্থাৎ আমার কিন্তু এলটা লাগবে এখানে। তাহলে এলটা আমাদের প্রয়োজন, তাহলে ভিটাকে আমরা এল এ কনভার্ট করে নেব। ঠিক আছে, ভিটাকে এল এ কনভার্ট করতে গেলে এখানে ভি সমান আমরা কি পাবো? দেখো, এল প্লাস 120 সমান ভি মানে হলো এল প্লাস 162/18, এল প্লাস 162/18 ইন্টু এখানে 15 আছে। ওকে, কাটাকুটি করো, 3 6 18, 3 5 15, কোনাকুনি গুণ করলে 6L প্লাস 6 12 72, 720 সমান 5L প্লাস, আচ্ছা 5 দুগুণে 10 0 হাতে আছে 1, 5 16 80 1 81।
তাহলে 6L মাইনাস যদি 5L এটাকে যদি এদিকে আনি তাহলে সমান L হয়ে যাবে। L সমান কত হবে? 810 থেকে আমাদের 720 মাইনাস করে দিতে হবে, হয়ে যাবে 90। ঠিক আছে, তাহলে L অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 90 মিটার। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। একটি 120 মিটার লম্বা একটি ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা গতিতে 230 মিটার লম্বা স্টেশনকে অতিক্রম করতে কত সময় নেবে? তো এটা ইজি অঙ্ক, তোমরা এর থেকে কঠিন অঙ্ক করে নিয়ে আসো এর মধ্যে। একটি 120 মিটার লম্বা একটা ট্রেনের দৈর্ঘ্য আমাদের বলেছে কত? 120 মিটার, তার গতিবেগ বলেছে 90 কিলোমিটার পার ঘন্টা গতিতে 230 মিটার লম্বা একটা স্টেশনকে অতিক্রম করছে। তাহলে স্টেশনকে অতিক্রম করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্য 120 প্লাস স্টেশনের দৈর্ঘ্য 230 হয়ে গেল অতিক্রান্ত দূরত্ব। গতিবেগ কত আছে? 90, অর্থাৎ 90 ইন্টু আমরা 5/18 করব। ঠিক আছে, কারণ আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে, এটা যেহেতু মিটারে আছে। সময়টাকে আমরা টি ধরে নিলাম, ক্যালকুলেশন করো। 5/18 90 হয়ে যাচ্ছে, 0 3 2 5 3 350 সমান 5×5 25 ইন্টু টি হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের টি এর মান বের করতে চাইলে এটা 5×5 25 আর এটা হলো 5×7 35 আর 5 দিয়ে যদি 70কে 5×14 70। ঠিক আছে, তাহলে টি এর মান কত আসলো? 14 চলে আসলো। তাহলে অ্যান্সার হবে অপশান ডি, 14 সেকেন্ড। 14 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। যদি একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে একটি পোলকে 30 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? এটা একদম বেসিক কোয়েশ্চেন আছে। তাহলে ট্রেনের গতিবেগ দেওয়া আছে এবং একটা পোলকে অতিক্রম করছে। পোলকে অতিক্রম করা মানে হলো ট্রেনের কি হবে? একটা যদি পোলকে অতিক্রম করে তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে এল আমরা ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম। অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কত আছে? 60, তাহলে এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করব, ইন্টু সময় কত আছে? 30 সেকেন্ড। ওকে, 6 দিয়ে কাটি, 3 6 18, 6 10 60 আর এটা 3 10 30, তাহলে হয়ে যাচ্ছে কত? 500, তাই তো? 10 10 100, 5 100 500। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এখানে তো কিছুই নেই না, একটা পোলকে অতিক্রম করা মানে কি? একটা পোলকে অতিক্রম করছে মানে হলো ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে আমাদের এলটা হলো ট্রেনের দৈর্ঘ্য সমান গতিবেগ হলো 60 কিমি পার আওয়ার, সেটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নেব, কিন্তু সময় আছে 30 সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11। দুটি গাড়ি একই সময়ে 36 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার পার ঘন্টা গতিতে উত্তর ও পূর্বে, এটা পূর্বে হবে, পূর্বে যাত্রা করে 15 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এক্ষেত্রে দেখো বলছে যে দুটো ট্রেন আছে, দুটো গাড়ি আছে, একটা কোন দিকে যাচ্ছে? একটা হলো 36 কিলোমিটার পার ঘন্টা বেগে, আরেকটা হলো 48 কিলোমিটার পার ঘন্টা বেগে, উত্তর দিকে এবং পূর্ব দিকে। তো এটা ধরো উত্তর দিক আর এটা হলো পূর্ব দিক। তাহলে উত্তর দিকে যখন যাচ্ছে গতিবেগ কত ছিল? 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তর দিকে হলো 36 কিলোমিটার পার আওয়ার, ইন্টু যদি আমরা 5/18 করি এটা হলো মিটার পার সেকেন্ডে চলে আসলো, ইন্টু যদি আমরা 15 সেকেন্ডে, ভালো করে বুঝবে এটার গতিবেগ কত, যেটা উত্তর দিকে যাচ্ছে তার গতিবেগ কত আছে? 36 কিমি পার আওয়ার। তাহলে সেটা মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমাদের 5/18 দিয়ে গুণ করলাম, এটা হলো গতিবেগ, ইন্টু যদি আমরা সময় করি তাহলে 15 সেকেন্ডে এই গাড়িটা কত দূর গেল সেটা বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে এটা? 18 দুগুণে 36, তাহলে এটা 5 দুগুণে 10, 150 হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে 150। ঠিক আছে, 150 মিটার হয়ে যাচ্ছে। আর যদি আমরা এইদিকে দেখি, এইদিকে কত হচ্ছে? দেখো গতিবেগ কত আছে? 48 ইন্টু 5/18 ইন্টু আমাদের সময় হলো 15 সেকেন্ডে। 15 সেকেন্ডে তাহলে কতটা যাবে? ইন্টু 15, 3 6 18 আর 3 5 15, 6 8 48। তো এটা দেখো 5 5 25, 8 25 কত হচ্ছে? 200 হয়ে যাচ্ছে। 200 হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা এইভাবে আঁকি, এটা হয়ে যাচ্ছে 150 আর এটা হয়ে যাচ্ছে 200। এবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের অতিভুজ বের করার সূত্র কি? √লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা
200 স্কোয়ার মানে হলো 4-এর পরে 4টে শূন্য, তাই তো? 2 দুগুণে 4, 4টে দুটো শূন্য আরও এক্সট্রা হয়ে যাবে। 150 দুগুণে কত হয়? 15 দুগুণে হলো 15, 15, 15 স্কোয়ার হলো 225, তার সাথে দুটো শূন্য। দেখো 625-এর পরে দুটো শূন্য আসছে, তার মানে কত? 625 মানে হলো 25, 25, 625, তাহলে 250 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ 250, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, বলা হচ্ছে যে দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত, দুটো ট্রেন আছে তাদের দৈর্ঘ্যের অনুপাত বলা হচ্ছে 5:3 এবং তাদের গতিবেগের অনুপাত দেওয়া আছে কত? 6:5। তাহলে ট্রেন দুটি যে সময়ে একটি পোলকে অতিক্রম করবে তার অনুপাত আমাদের বের করতে বলছে। আচ্ছা, একটা পোলকে অতিক্রম করা মানে কি? পোলকে অতিক্রম করা মানে হলো ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তার প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি আমরা 5 ইউনিট ধরি, তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 3 ইউনিট। আবার প্রথম ট্রেনের গতিবেগ যদি আমরা 6 ইউনিট ধরি, দ্বিতীয় ট্রেনের গতিবেগ হয়ে যাচ্ছে 5 ইউনিট। ঠিক আছে, এবার সময় সমান আমাদের কি হয়? সময় সমান হয়ে যায়, দেখো এল সমান যদি ভিটি হয় তাহলে টি সমান হয়ে যাচ্ছে L/V, তাই তো? L/V মানে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? 5, আর প্রথম ট্রেনের গতিবেগ কত? 6, ইস্টু প্রথম ট্রেনের দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? 3, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ হলো 5। অর্থাৎ কি করলাম? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ এটা প্রথম ট্রেনের ক্ষেত্রে সময় লাগছে পোলটাকে অতিক্রম করতে, আর এটা হলো দ্বিতীয় ট্রেনের সময় লাগছে। ঠিক আছে, পোলটাকে অতিক্রম করতে দ্বিতীয় ট্রেনের সময় লাগছে। এটা যদি ক্যালকুলেশন করি 5, 5, 25, আর এটা হচ্ছে 3, 6, 18, তাহলে 25:18, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এদের সময়ের অনুপাত হয়ে যাবে 25:18। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13। 13-এ বলছে যে একটি ট্রাম 550 মিটার যায় 1 মিনিটে। 550 মিটার যাচ্ছে কত মিনিটে? 1 মিনিটে। এবং একটি সাইকেল 33 কিলোমিটার যায় 45 মিনিটে। তাহলে তাদের বেগের অনুপাত চেয়েছে। সিম্পল কোয়েশ্চেন, কিন্তু এখানে ইউনিটগুলো কিন্তু আমাদেরকে ভালো করে ইউনিটগুলো ঠিকঠাক করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম যে ট্রামটা আছে সেই ট্রামটা 550 মিটার যাচ্ছে 1 মিনিটে, তাই তো? 550 মিটার যাচ্ছে 1 মিনিটে, তাহলে গতিবেগ কত হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। 1 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিই, মিনিটকে সেকেন্ডে নিলে 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে এটা কি হলো? মিটার পার সেকেন্ড। অনুপাত যখনই বের করব, দুপাশে যদি আমাদের ইউনিট একক কিন্তু সেম রাখতে হবে, সেম না রাখলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এত মিটার আর এটা হলো সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। আর সাইকেলের ক্ষেত্রে দেখো 33 কিলোমিটার আছে, তাহলে এটাকে যদি আমরা মিটারে নিতে চাই 1000 দিয়ে গুণ করে দেব। আর 45 মিনিট আছে, 45 মিনিট মানে কি 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে গেল। তাহলে এটাও মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু মিটার পার সেকেন্ড। ওকে, দেখো 60 60 কেটে দিলাম, আর এখানে যদি আমরা 11 দিয়ে কাটি, 5 11 55, আর এটা হলো 3 11 33। আচ্ছা, একটা শূন্য কাটলাম, 5 দিয়ে 5 কুড়ি 100। আচ্ছা, ওপর নিচে আমরা কাটতে পারি, 5 5 নং 45, আর এটা 4 5 20, 3 3 9। দেখো 3টা এখানে চলে আসবে 3:4। তো কাটাকুটিগুলো নিজেদের মতো করবে তোমরা, যে যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো করবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? এখানে 3:4 হয়ে যাচ্ছে। 3:4, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14 বলছে যে একটি ট্রেন একটি পোস্ট এবং একটি 264 মিটার সেতুকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার আওয়ার হবে? প্রথমত ট্রেনটা একটা টেলিগ্রাম পোস্ট বা একটা পোস্টকে অতিক্রম করছে, আর দ্বিতীয় ক্ষেত্রে একটা সেতুকে অতিক্রম করছে। তাহলে আমরা যদি গতিবেগ, ট্রেনটার দৈর্ঘ্য যদি এল ধরে নিই, ট্রেনটার দৈর্ঘ্যকে যদি আমরা এল ধরে নিই, তাহলে প্রথম যে সমীকরণটা আমরা পাবো, পোস্টকে অতিক্রম করা মানে হলো নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, এল সমান ভি ইন্টু টি হলো 8 সেকেন্ড। আর দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আমাদের একটা সেতুকে অতিক্রম করছে, তাহলে কি হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য 264 সমান ভি ইন্টু 20 সেকেন্ড, যেহেতু আমাদের, তাহলে ইন্টু হলো 20। ওকে,
20 হয়ে গেল। কি বের করতে বলছে? গতিবেগ বের করতে বলছে। তার মানে আমাদের ভি এর মানটা বের করতে বলছে। তাহলে ভি আমাদের থাকতে হবে এখানে। তাহলে এল এর মান আমরা বসিয়ে দেবো 8v। এল সমান কত? 8v। মান 8v প্লাস 264 সমান 20v। এটাকে এদিকে নাও, সমান 264 দিয়ে এটা কাটাকুটি করো। ভি সমান 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 22 হয়ে যাচ্ছে। তাহলে গতিবেগ আমাদের কত আছে? 22। কি আছে? এটা মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা যেহেতু এখানে মিটার পার সেকেন্ড, দেখো এটা মিটার আছে, এটা সেকেন্ড আছে, তাহলে প্রত্যেকটা মিটার পার সেকেন্ডে ক্যালকুলেশন করেছি, তাহলে এটা কিন্তু মিটার পার সেকেন্ড। এবার আমাদের এটাকে কিলোমিটার পার ঘন্টায় নিতে হবে। 22 ইন্টু 18/5, 18/5 দিয়ে আমাদের গুণ করে নিতে হবে। দেখো 5 দিয়ে আমরা এই দুটোকে গুণ করে আবার 5 দিয়ে ভাগ করব। তার থেকে আমাদের একটা জিনিস সুবিধা হয় কি, আমরা যদি বোথ সাইডে যদি 2 দিয়ে গুণ করে দিই, নিচে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। দেখো নিচে সবসময় 10, 100, 1000 এগুলো আসলে কি হয়, ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। আমাদের দশমিক সংখ্যা ডান দিক বাম দিক সরিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। 10, এটা হলো 18 দুগুণে 36 ইন্টু 22, 30 দুগুণে 72, এটাও 72, 792, তাই তো? তাহলে যেহেতু 10 আছে, 1 ঘর আগে দশমিক হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 79.2, 79.2। কোয়েশ্চেন নাম্বার 15। আশা করি তোমাদের এই ভিডিওটা যদি তোমরা পুরোপুরি অঙ্কগুলো সলভ করো, তাহলে তোমাদের এই ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো প্রায় 90% কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলছে, একটি বালক 20 কিলোমিটার দৌড়ায় 2.5 ঘন্টায়, 20 কিলোমিটার যাচ্ছে 2.5 ঘন্টায়। দ্বিগুণ গতিতে 32 কিলোমিটার দৌড়াতে তার কত সময় লাগবে? তো এখানে প্রথম ক্ষেত্রে কি বলছে, 20 কিলোমিটার দৌড়ায় সে 2.5 ঘন্টায়, তাই তো? তার প্রথম ক্ষেত্রে আমাদের গতিবেগ কত হবে? 20 কিলোমিটার দৌড়াচ্ছে 2.5 ঘন্টায়, তাহলে গতিবেগ হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব বাই সময় 2.5। তাহলে দশমিক তুলতে গেলে এদিকে 10 হবে, কাটাকুটি করো, 5 5 25, 5 দুগুণে 10, 4 5 20, 4 দুগুণে 8। তাই এটা হয়ে গেল দেখো কিলোমিটার পার ঘন্টা, তাই তো? এত কিলোমিটার পার ঘন্টা, এটা হয়ে গেল গতিবেগ। এটা গতিবেগ চলে আসলো 8। দ্বিগুণ বলছে, দ্বিগুণ গতিতে যদি আমাদের 32 কিলোমিটার দৌড়াতে হয় তাহলে কত সময় লাগবে? গতিবেগটাকে যদি দ্বিগুণ করে দেয়, আমাদের ছিল কত? 8, তো দ্বিগুণ করলে 8 দুগুণে 16 হয়ে যাবে। ঠিক আছে, 8 দুগুণে 16 হয়ে গেল গতিবেগ। তাহলে গতিবেগ যদি 16 হয় আর 32 কিলোমিটার দৌড়াতে, তাহলে সময় সমান আমাদের কি হবে? সময় বের করতে গেলে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ 32 কিলোমিটার বাই গতিবেগ হলো 16। ঠিক আছে, তাহলে কত আসবে? 2 হয়ে যাবে, তাই তো? তাহলে 2 ঘন্টা আমাদের অপশান হয়ে যাবে, অপশান এ, 2 ঘন্টা সময় লাগবে। কোয়েশ্চেন নাম্বার 16 বলছে যে একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, একটা ট্রেন আছে, সে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ও 300 মিটার স্টেশনটিকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 25 সেকেন্ডে অতিক্রম করে। অর্থাৎ এই ট্রেনটা ব্যক্তিকে অতিক্রম করছে কতক্ষণে? 10 সেকেন্ডে, আর স্টেশনকে অতিক্রম করছে 25 সেকেন্ডে। তাহলে তবে ট্রেনটি কত সময়ে 200 মিটার লম্বা স্টেশনকে অতিক্রম করবে? 200 মিটার লম্বা একটা স্টেশনকে কত সময়ে সে অতিক্রম করবে? তো প্রথম ক্ষেত্রে দেখো, ট্রেনটির স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে এবং 300 মিটার দীর্ঘ একটা স্টেশনকে এত এত সময়ে অতিক্রম করে। তো প্রথম ক্ষেত্রে আমাদের এল সমান কি আসছে? এল সমান হয়ে যাচ্ছে ভিটি, তাই তো? ভি ইন্টু 10 সেকেন্ড। ব্যক্তিকে যেহেতু অতিক্রম করছে, সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই আমরা নেব। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এল প্লাস 300 মিটার, 300 সমান হচ্ছে গতিবেগ ইন্টু কি হচ্ছে? সময়। ঠিক আছে, গতিবেগ ইন্টু সময়। দেখো আমাদের এখানে বের করতে হবে কি, ট্রেনটি বলছে যে ট্রেনটি কত সময়ে 200 মিটার লম্বা একটা স্টেশনকে অতিক্রম করবে। তাহলে 200 মিটার লম্বা একটা স্টেশনকে যদি অতিক্রম করতে চাই, আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, গতিবেগ লাগবে, আবার কিন্তু আমাদের ট্রেনের দৈর্ঘ্যও লাগবে, তাই না?
স্টেশনকে যদি অতিক্রম করছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কিন্তু আমাদের কাউন্ট করতে হবে এখানে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আসবে এখানে, তার সাথে গতিবেগ দুটোই লাগবে। এল সমান কত 10v, তাহলে এল এর জায়গায় আমরা যদি 10v, এটা হচ্ছে 25v করো, এটা 15v 300 সমান কত হচ্ছে 15 দুগুণে 30 অর্থাৎ 20 হয়ে যাচ্ছে। ভিএ হলো 20 কি হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আচ্ছা গতিবেগ পেয়ে গেলাম। আর যদি আমাদের ট্রেনের দৈর্ঘ্য বের করতে হয়, ট্রেনের দৈর্ঘ্য কত হবে দেখো, ভি এর মান তোমরা 20 বসাও, তাহলে 20 ইন্টু কত হচ্ছে 10 অর্থাৎ 200 মিটার, এটা হলো ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা পেলাম 200 মিটার, আর আমাদের গতিবেগ চলে আসলো 20 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এইবার আমাদের কি বলছে, কত 200 মিটার লম্বা একটা স্টেশনকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হলো আমাদের 200 প্লাস স্টেশনের দৈর্ঘ্য কত 200 সমান গতিবেগ কত আছে 20 ইন্টু আমাদের সময় হলো টি, তাহলে 400 সমান 20 ইন্টু টি, তাহলে এটা হচ্ছে 20 20 400, টি সমান হচ্ছে 20 সেকেন্ড। ঠিক আছে, 20 সেকেন্ড চলে আসবে। দেখো ক্যালকুলেশনগুলো আমি তোমাদের হয়তো এইভাবে দেখাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু আমাদের চোখের নিমেষে হয়ে যাবে। এগুলো তোমরা যত ক্যালকুলেশন, যত অঙ্ক প্র্যাকটিস করবে, ক্যালকুলেশন কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তোমাদের প্রথমে এর কনসেপ্টটা জানতে হবে, মেন এই অঙ্কটা কিভাবে করতে হবে সেই জিনিসটা আগে জানতে হবে, তারপরে ক্যালকুলেশন, তোমাদের ক্যালকুলেশনের উপরে কাজ করতে হবে, কিভাবে কুইক ক্যালকুলেশন করা যাবে তারপরে দেখতে হবে। 17 দেখো বলছে একটি ট্রেন 162 মিটার এবং 120 মিটার দুটি স্টেশনকে যথাক্রমে 18 সেকেন্ড এবং 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে। এতক্ষণ আমরা দেখছিলাম যে একটা হয়তো পোলকে অতিক্রম করছে, তার সাথে একটা স্টেশনকে অতিক্রম করছে। এখন কি হচ্ছে, এখন কিন্তু দুটো স্টেশনকে অতিক্রম করছে বলছে, দুটোর ক্ষেত্রে বলছে দুটো স্টেশনকে, অর্থাৎ একটা হলো 162 মিটার আর একটা 120 মিটার। দেখো সরি, প্রথম ট্রেনের ক্ষেত্রে কি হবে, ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরলাম 100 মিটার, এই এল ধরে নিলাম, প্লাস স্টেশনের দৈর্ঘ্য কত 162 মিটার, হয়ে গেল অতিক্রান্ত দূরত্ব। মান গতিবেগ আমরা জানি না, ভি ধরলাম ইন্টু 18 সেকেন্ড, ইন্টু 18 সেকেন্ড, হয়ে গেল একটা সমীকরণ। আরেকটা দেখো, এল প্লাস দ্বিতীয় যে স্টেশন তার দৈর্ঘ্য হলো 120 সমান গতিবেগ ইন্টু সময় 15। ঠিক আছে, কি বের করতে বলছে, ট্রেনটির গতিবেগ কত হবে। তাহলে গতিবেগ যদি আমরা বের করতে চাই, আমাদের ভি এর মান যদি বের করতে চাই, তাহলে আমাদের ভিটাকে রেখে দিতে হবে, তাহলে এল এর মান চেঞ্জ করব। এল সমান কি হচ্ছে দেখো, এল সমান হচ্ছে 18v মাইনাস 162, থেকে আমরা বসাবো 18v মাইনাস 162 প্লাস কত আছে 120 সমান হচ্ছে 15v। ঠিক আছে, 15v, এবার ক্যালকুলেশন করো, 3v সমান, আচ্ছা এটা 2 হচ্ছে আর এটা 4, 42, তাহলে ভি সমান কত হচ্ছে 3 14 42, 14 চলে আসছে। 14টা কিসে আসছে, এটা মিটার পার সেকেন্ড। দেখো এখানে কিন্তু মস্ত বড় একটা ভুল করে সবাই পরীক্ষায় আসে, যে 14 যে পেয়ে গেছে আমাদের অপশান এ দিয়ে চলে আসলো, কিন্তু এখানে আমাদের কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, তাই না। তাহলে কিলোমিটার পার ঘন্টা যদি দেওয়া থাকে, এটা কিন্তু মিটার পার সেকেন্ডে আসলো। যদি এটা অ্যান্সার করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটাকে আমাদের কিলোমিটার পার ঘন্টায় নিতে হবে। 14 ইন্টু 18/5, 18/5। এবার দেখো এখানে 5 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই অসুবিধা হবে, বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দিই, কত হচ্ছে নিচে 10, 18 দুগুণে 36, আর 7 6 24, 4 হাতে আছে 2, 3 4 12, 13 14, আর এটা হচ্ছে 36, 4 6 4 10 হাতে আছে 1 4 5, তাহলে কত হচ্ছে 504, তাহলে এক ঘর আগে দশমিক হয়ে যাবে, অর্থাৎ 50.4, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আচ্ছা কোশ্চেন নাম্বার 18, বলা হচ্ছে কি একটি ট্রেন 10 কিলোমিটার যায় 12 মিনিটে, 10 কিলোমিটার যাচ্ছে কত মিনিটে 12 মিনিটে, যদি ট্রেনটির গতি 5 কিলোমিটার পার আওয়ার
কমানো হয় তবে একই দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগে? তাহলে ট্রেনটার যে গতিবেগটা ছিল সেই গতিবেগটা কি হলো, গতিবেগটা কমিয়ে দিল, কমে গেল, 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ কমে গেল। এবার প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে আমাদের কি বলছে, একটা ট্রেন 10 কিলোমিটার যায় 12 মিনিটে, তাহলে গতিবেগ কত হবে? 10 কিলোমিটার যদি 12 মিনিটে যায় তাহলে অতিক্রান্ত দূর হলো 10 কিলোমিটার, আর সময় কত? 12 মিনিট। এবার দেখো, মিনিটটাকে যদি আমরা ঘন্টায় নিতে চাই আমাদের কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 12 মিনিট ছিল, সেটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি এটা হয়ে যাবে ঘন্টা। এবার 60 এখানে লেখা মানে এটা অপোজিটে লিখে দিলেই চলে, 60। আচ্ছা, 5 12 60, তাহলে 5 10 50, তাহলে গতিবেগ কত চলে আসলো? 50 কিলোমিটার পার ঘন্টা। এটা কিলোমিটার পার ঘন্টা। কিন্তু বলছি যে ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার পার ঘন্টা কমানো হয় তাহলে 50 থেকে যদি আমরা 5 কমিয়ে দিই আমাদের এখন যে গতিবেগ সেটা হয়ে যাবে 45 আমাদের গতিবেগ চলে আসলো। বলছে একই দূরত্ব, সেম দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে আমাদের টি বের করতে হবে। তাহলে টি সমান আমাদের কি হবে? অতিক্রান্ত দূরত্ব হলো 10 কিলোমিটার, কারণ একই দূরত্ব মানে হলো 10 কিলোমিটার। 10 বাই আমাদের গতিবেগ কত আসলো? 45। 10 বাই কত হচ্ছে? 45। আচ্ছা, এবার দেখো এখানে এই যে সময়টা আমাদের বের করছি এটা কি আছে? কিলোমিটার পার ঘন্টায় আছে। আর এটা কি আছে? কিলোমিটারে আছে। তাহলে কিলোমিটার আছে কিলোমিটার পার ঘন্টা, তার মানে এখানে যে সময়টা আসবে সেটা কিন্তু ঘন্টায় আসছে। এটা কি? এত ঘন্টা। তাহলে 10 বাই 45 গুণ যদি 60 করি সেটা চলে আসলো মিনিটে। আচ্ছা, এটা কত হবে? 15 দিয়ে 3 15 45, 4 15 60, 40 বাই 3। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 40কে 3 13 39, তাই তো? আর হচ্ছে 1, তাহলে 13 পূর্ণ 1 3, তাহলে 1 3কে যদি 60 দিয়ে গুণ করো কত হবে? 3 কুড়ি 60, অর্থাৎ 13 মিনিট আসবে, 13 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, 13 পূর্ণ 1 3, তাহলে 1 3টাকে আমাদের 60 দিয়ে গুণ করে দিতে হবে, কত হচ্ছে? 20 সেকেন্ড। 13 মিনিট 20 সেকেন্ড, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 19 বলছে যে একটি যান 120 কিলোমিটার যায় 15 ঘন্টায়, 120 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে? 15 ঘন্টায়। যদি যানটি অর্ধেক পথ 3/5 সময়ে যায় তবে বাকি পথ কত কিলোমিটার পার গতিতে গেলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাবে? এই কোশ্চেনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। প্রথমত হচ্ছে যে আমাদের টোটাল যে ডিস্টেন্স সেটা হলো 120 কিলোমিটার। ঠিক আছে, 120 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে? 15 ঘন্টায় যাচ্ছে। টোটাল যে ডিস্টেন্স এখান থেকে ধরো আমি যদি বলি এটা এ বিন্দু, এটা যদি বি বিন্দু, তাহলে এ স্থান থেকে বি স্থানে যেতে টোটাল 120 কিলোমিটার যেতে সময় লাগছে 15 ঘন্টা। যদি যানটি অর্ধেক পথ মানে কত? তাহলে 60 কিলোমিটার, 60 আর এটাও 60, অর্ধেক পথ যেতে তার কত সময় লাগছে? 3/5 সময়ে যায়। 3/5 সময় মানে কি? টোটাল যে সময়টা তার 3/5, তাহলে টোটাল আমাদের 15 ঘন্টা, তার 3/5 মানে কত? 3 5 15, অর্থাৎ 9 ঘন্টায় কিন্তু সে অর্ধেক পথ যাচ্ছে। তাহলে এখান থেকে যদি অর্ধেক পথ যায় সেটা লাগছে কত? 9 ঘন্টা। টোটাল টাইম কত লাগছে আমাদের? 15 ঘন্টা। তাহলে 15 ঘন্টার মধ্যে এইটুখানি যদি 9 ঘন্টা টাইম লাগে, বাকি যে পথটা আছে সেটা অতিক্রম করতে আমাদের কত সময় লাগবে? তাহলে 15 থেকে 9 বিয়োগ করি, 6 ঘন্টায় কিন্তু বাকি পথটা অতিক্রম করতে হবে তাকে, 6 ঘন্টায়। এবার দেখো আমাদের এখানে ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স তো 60 কিলোমিটার আছে, তাহলে 60 কিলোমিটার আমাদের ডিস্টেন্স বাই সময় কত? 6 ঘন্টা, তাই তো? তাহলে ডিস্টেন্স বাই যদি সময় করি আমরা 6 10 60, এটা হয়ে যাবে আমাদের গতিবেগ। তাহলে 10 কিলোমিটার পার ঘন্টা, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 10 কিলোমিটার পার ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 20, একটি ট্রেন একটি ল্যাম্পপোস্ট ও একটি স্টেশন বলছে যে 7 সেকেন্ড এবং 28 সেকেন্ডে অতিক্রম করে। যদি স্টেশনটি 390 মিটার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, প্রথমত ট্রেনটা যদি ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, ল্যাম্পপোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তো আমাদের ট্রেনের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল সমান কি হবে? ভি ইন্টু 7। ঠিক আছে, 7 সেকেন্ডে অতিক্রম করছে, ভি ইন্টু
7। দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলছে যে একটা স্টেশনকে অতিক্রম করছে, আবার স্টেশনের দৈর্ঘ্য কত 390, তাহলে এল প্লাস 390 সমান ভি ইন্টু 28। তো আমরা দুটো সমীকরণ এখানে পেয়ে গেলাম। এবার বলছে ট্রেনের দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাদের এল এর মান বের করতে হবে, ঠিক আছে। তো এল এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এলটা কিন্তু আমাদের থাকবে এখানে, তাহলে ভিটাকে আমাদের চেঞ্জ করতে হবে। ভি এর মান এখানে কত আসছে, এল প্লাস 390 সমান ভি সমান কি হচ্ছে এল বাই 7, ঠিক আছে। ভি সমান এল বাই 7 ইন্টু 28, তাহলে 4 7 28। এবার দেখো এখানে 4L আসছে, তাহলে এল প্লাস 390 সমান কত আসছে 4L। এবার 4L এটা যদি এদিকে নিই 3L সমান হচ্ছে 390, এল সমান হয়ে যাচ্ছে 130, তাহলে 130 মিটার হয়ে যাবে ট্রেনটার দৈর্ঘ্য, ঠিক আছে। অপশন বি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, আর দুটো অঙ্ক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 21 বলছে যে রাজু 1200 কিলোমিটার পথ প্লেনে যায়, টোটাল 1200 কিলোমিটার পথ সেটা সে প্লেনে যাচ্ছে। সে যদি 2/5 পথ প্লেনে, 1/3 পথ ট্রেনে এবং বাকি পথ সে বাসে যায়, তাহলে সে কত কিলোমিটার পথ বাসে যায়। কোয়েশ্চেনটা বুঝে করতে হবে, বুঝে করলে অনেক ইজি আছে। দেখো 1200 কিলোমিটার সে প্লেনে যাচ্ছে আর 2/5 অংশ সে প্লেনে যাচ্ছে, তার মানে কি টোটাল যে ডিস্টেন্সটা সেটাকে আমাদের 1 অংশ ধরে নিতে হবে, আর প্লেনে যাচ্ছে 2/5 অংশ, তো 2/5 অংশ মানেই কিন্তু আবার 1200 কিলোমিটার, তাই না, ওটাও তো প্লেনে। তাহলে দুটোই সমান করে দেবো আমরা। 2/5 অংশ মানে কত 1200, তাহলে 1 অংশ মানে কত হবে, 1 অংশ সমান হয়ে যাবে 1200 ইন্টু, উল্টে দাও এটাকে 5/2 600, তাহলে 3000 হয়ে গেল। 5 6 30 মানে 3000, তাহলে 1 অংশ সমান আমাদের চলে আসলো কত 3000, ঠিক আছে। তার মানে টোটাল যে ডিস্টেন্সটা সেটা কিন্তু 3000 কিলোমিটার। এবার বলছে যে 2/5 অংশ প্লেনে, 1/3 অংশ ট্রেনে এবং বাকি পথ সে বাসে যাচ্ছে, তাহলে বাসে সে কত অংশ যাচ্ছে, আমাদের বলছে বাসে কত পথ যাচ্ছে। তাহলে প্রথমে আমাদের বাসের অংশটা বের করে নিতে হবে। তাহলে আমরা টোটাল যদি 1 অংশ ধরি তার থেকে 2/5 এবং 1/3 মাইনাস করে দিতে হবে। 3 5 15, তাহলে 15 মাইনাস 3 5 15, 3 2 6, আর এটা হবে 5, 5 6 11, 11 হলে তাহলে 15 থেকে 11 বিয়োগ করলে কত হবে 4/15, তাই তো 4/15। তাই 1 অংশ যদি আমাদের 300 হয় 3000 হয়, তাহলে এই যে 4/15 সমান কত হবে, তাহলে 3000 ইন্টু 4/15, কত হবে 15 2 30, 15 2 30, দুটো শূন্য, আচ্ছা 4 2 8, 800 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বাসে কত পথ তাকে যেতে হবে 800 কিলোমিটার যেতে হবে। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে। আজকের আমাদের লাস্ট কোশ্চেন, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে যে এক ব্যক্তি 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যায়, গতিবেগ বলে দিয়েছে, এবং প্রতি 5 কিলোমিটার অন্তর সে 5 মিনিট করে বিশ্রাম নেয়, মানে 5 কিলোমিটার যাচ্ছে বিশ্রাম নিচ্ছে, 5 কিলোমিটার যাচ্ছে বিশ্রাম নিচ্ছে। তবে 25 কিলোমিটার পথ যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে। প্রথমত আমরা যদি বলি যে সে বিশ্রাম ছাড়া সে যদি ওই 25 কিলোমিটার যেতে চায়, ধরো কোনো রকম বিশ্রাম নিল না, বিশ্রাম ছাড়া যদি সে 25 কিলোমিটার যেতে চায় তাহলে কত সময় লাগবে। ওকে, গতিবেগ বলে দিয়েছে আর আমাদের বলছে যে 25 কিলোমিটার, তাই তো। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত 25, অতিক্রান্ত দূরত্ব কত আমাদের 25 কিলোমিটার, আর গতিবেগ কত 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 2.5 হয়ে যাবে, তাই তো, বা এটা 5 2 10, 5 5 25, 5/2। আচ্ছা, এটা কিসে আসছে, এটা চলে আসছে এত ঘন্টায় আসছে, এটা আসছে কি ঘন্টা, এটাকে আমরা মিনিটে নিয়ে নিই, গুণ 60 করে দিই, তাহলে কত হচ্ছে এটা 150 মিনিট, ঠিক আছে, 150 মিনিট চলে আসছে। ভালো করে কোশ্চেনটা বোঝো। বলছে এক ব্যক্তি 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাচ্ছে এবং প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সে 5 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, তবে 25 কিলোমিটার পথ যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে। ধরো এখান থেকে এইটুখানি, এটা হলো 25 কিলোমিটার। এবার আমি বলছি যে সে বিশ্রাম ছাড়া যদি যায় তাহলে কতটা সময় লাগছে, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হলো 25 কিলোমিটার, গতিবেগ হলো 10,
তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই যদি গতিবেগ করি সময় চলে আসবে। তাহলে সময়টা আমাদের কত আসলো? 150 মিনিট সময় আসলো, তাই তো? 150 মিনিট সময় লাগছে, 150 মিনিট। আমরা বিশ্রামের ব্যাপারটা আসি। দেখো 5 কিলোমিটার অন্তর অন্তর সে বিশ্রাম নিচ্ছে। যদি এটাকে আমি ভাগ করি, ধরো এখান থেকে সে যাত্রা শুরু করছে, 5 কিলোমিটার সে গেল, বিশ্রাম নিল, তাহলে বিশ্রাম নিলে এখানে কতক্ষণ বিশ্রাম নিচ্ছে? 5 মিনিট বিশ্রাম নিচ্ছে। আবার দেখো, আবার 5 কিলোমিটার গেল, 5 মিনিট বিশ্রাম নিল, আবার 5 কিলোমিটার 5 মিনিট বিশ্রাম নিল। তাহলে 1, 5, 10, 15, 20, 25, টোটাল আমাদের 25 কিলোমিটার, তাই না? টোটাল হলো 25 কিলোমিটার, 5, 5 এরকম করে 25। তো এটা দেখানোর একটাই উদ্দেশ্য, এখানে দেখো 5 মিনিট 5 মিনিট করে সে বিশ্রাম নিচ্ছে। লাস্টে আমাদের এই যে লাস্টে সে যখন পৌঁছে গেল, গন্তব্যে সে যখন পৌঁছে গেল, তখন কি সে বিশ্রাম নেবে? পৌঁছে গেলেই তো আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল। তাহলে শেষের যে 5 মিনিট সেটা কিন্তু আমাদের কাউন্ট হবে না, ঠিক আছে? শেষের 5 মিনিটটা কাউন্ট হবে না। তোমরা অনেকেই কি করো, ওই 5 5 25 মিনিট সে বিশ্রাম করে দিল, এরকম ভেবে নাও। সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে আমাদের বিশ্রাম নিচ্ছে হলো 4 5 20 মিনিট সে বিশ্রাম নিচ্ছে। ওকে, 20 মিনিট যদি বিশ্রাম নেয়, তাহলে আমাদের অলরেডি 150 মিনিট আমাদের সময় লাগলো, তার সাথে আরও 20 মিনিট সময় লাগলে টোটাল সময় লাগছে কিন্তু 170 মিনিট। 170 মিনিট সময় লাগছে। আচ্ছা, 170 মিনিট মানে কত ঘন্টা? 60 দিয়ে যদি 170কে ভাগ করো, তাহলে 6 দুগুণে 12, 120, অর্থাৎ 2 ঘন্টা আরও 50 মিনিট। তাহলে 2 ঘন্টা 50 মিনিট, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো আজকে আমরা ট্রেনের অনেকগুলো অঙ্ক করলাম। তো এখান থেকে তোমাদের আশা করি কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে অনেকটাই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের জন্য এখানেই থাকলো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।